ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি ট্রান্সফারের রেকর্ড কার? এই তালিকায় পাওয়া যাবে নেইমার, রোনালদো সহ অনেককেই, কিন্তু সর্বকালের সেরা ফুটবলার মেসির নাম পাওয়া যাবে না। কারণ সবচেয়ে দামি ট্রান্সফারের রেকর্ড তো দূরের কথা, মেসির কোনো ট্রান্সফার ফি কখনোই ছিল না। তার পুরো পেশাদার ক্যারিয়ারের ট্রান্সফার ফি এখনও $0। বয়স এখন শেষ পর্যায়ে, হয়তো আর ক্লাবে খেলবেন না, সেক্ষেত্রে ট্রান্সফার ফি এভাবে $0 থেকে যাবে। গত 2 যুগ ধরে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। বার্সেলোনার সেরা প্রতিভা থেকে তিনি এখন সর্বকালের সেরা ফুটবলার। ফুটবলের এমন কোনো ট্রফি বাকি নেই যেটা তিনি জিততে পারেননি। জাতীয় দলের হয়ে জিতেছেন কোপা আমেরিকা এবং বিশ্বকাপ। ক্লাব পর্যায়ে বার্সেলোনা, পিএসজি এবং ইন্টার মায়ামির হয়ে খেলেছেন। কিন্তু অবাক করার মতো ব্যাপার হচ্ছে, মেসির ক্যারিয়ারে যতবার ক্লাব পরিবর্তন হয়েছে তার একবারও কোনো ট্রান্সফার ফি লাগেনি। যেখানে নেইমারের বার্সেলোনা থেকে পিএসজি গিয়েছিলেন প্রায় $250 মিলিয়ন, সেখানে মেসির পুরো ট্রান্সফারের খরচ $1 নয়। কিন্তু এটা কিভাবে সম্ভব? একজন বিশ্বসেরা ফুটবলের ট্রান্সফার প্রাইস কিভাবে $0 হতে পারে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে একটি মাত্র শব্দে, সেটা হচ্ছে ফ্রি এজেন্ট। একজন খেলোয়াড়ের যখন কোনো ক্লাবের চুক্তির মেয়াদ শেষ হয়ে যায় তখন তাকে বলা হয় ফ্রি এজেন্ট। এই অবস্থায় অন্য কোনো ক্লাব তাকে দলে নিতে চাইলে কোনো ট্রান্সফার ফি দিতে হয় না, কারণ খেলোয়াড়টি আগের ক্লাবের সাথে আর চুক্তিবদ্ধ নন। মেসির প্রতিটা ক্লাব পরিবর্তনের সময় এমন ঘটনা ঘটেছে। তিনি কখনোই চুক্তির মাঝপথে কোনো ক্লাব ছাড়েননি, বরং প্রতিবারই ক্লাবের সাথে চুক্তির মেয়াদ শেষ করেছেন। এরপর আলাপ আলোচনা করে স্বাভাবিকভাবেই নতুন ক্লাবে যোগ দিয়েছেন। সেজন্য তার ট্রান্সফার ফি হিসেবে কোনো ক্লাবকে আলাদাভাবে টাকা দিতে হয়নি। 2021 সালে মেসির বার্সেলোনা ছাড়ার ঘটনা ছিল বিশ্বজুড়ে আলোচিত। দীর্ঘ 21 বছরের সম্পর্ক ছিন্ন করে যখন তিনি ক্লাব ছাড়েন তখন অনেকেই ভেবেছিলেন বার্সেলোনা হয়তো বিশাল অঙ্কের ট্রান্সফার ফি পাবে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। বার্সেলোনার তীব্র আর্থিক সংকটের কারণে তারা মেসির সঙ্গে নতুন চুক্তি করতে পারেনি, যার ফলে মেসি ফ্রি এজেন্ট অবস্থায় ক্লাব ছাড়তে বাধ্য হন এবং পিএসজিতে যোগ দেন সম্পূর্ণ ফ্রি ট্রান্সফারে। ঠিক একই রকম পরিস্থিতি ছিল 2023 সালেও, যখন পিএসজির সাথে চুক্তির মেয়াদ শেষ হবার কারণে মেসি আবারও ফ্রি এজেন্ট হয়ে যান। সে সময় মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন বিনা ট্রান্সফার ফিতে। ফুটবলে এরকম ঘটনা স্বাভাবিক। অনেক খেলোয়াড় ফ্রি এজেন্ট হিসেবে নতুন ক্লাবে যান, তার জন্য ক্লাবের টাকা খরচ করতে হয় না। তবে মেসির ক্ষেত্রে সবসময় এমনটা ঘটেছে বলে বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে, কারণ সাধারণত বড় বড় তারকাদের জন্য ক্লাবগুলো বিশাল অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে থাকে। নেইমার বার্সা থেকে পিএসজিতে ট্রান্সফারের সময় ইতিহাসের সবচেয়ে বড় ট্রান্সফার রেকর্ড করেছিলেন। তার ট্রান্সফার ফি ছিল €222 মিলিয়ন। অথচ মেসির মতো খেলোয়াড়, যিনি কিনা 8 বার ব্যালন ডি'অর জিতেছেন, কিন্তু তার জন্য কোনো ক্লাব $1 খরচ করেনি। তবে মেসিও চাইলে অনেক বড় বড় রেকর্ড করতে পারতেন। তার মার্কেট ভ্যালু সবসময় সর্বোচ্চ অবস্থানে ছিল। বার্সেলোনা ছেড়ে অন্য ক্লাবে গেলেই রেকর্ড করতে পারতেন, কিন্তু চুক্তি থাকা অবস্থায় মেসি কখনো বার্সা ছাড়ার কথা ভাবেননি।